হাই যুবক, তুমি কার পিছনে ছুটছো যে কিনা তোমাকে নয়, তোমার টাকা পয়সার ক্ষমতাকে ভালোবাসে? যদি তাই না হতো, আজকে তোমার টাকা পয়সার ক্ষমতা নেই। সেই ভালোবাসার মানুষটা আজকে কোথায়? সেই ভালোবাসার মানুষটাও চলে গেছে। নিশ্চয় টাকাওয়ালা টাকলার পেছনে চলে গেছে, তাই না? দুনিয়াতে কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে না, তাই না? ও যুবক, যদি স্বার্থ ছাড়া ভালোবাসা পাইতে চাও, তাহলে কোনো নারীর ভালোবাসাই নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পাত্র হয়ে যাও। কারণ তিনি আপনাকে শুধুমাত্র কেবলমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আবদি কুল্লু ইউরিদুকা লিনাফসিহি ওয়া আনা উরিদু লাকা। প্রত্যেক মানুষ তোমাকে ভালোবাসে নিজের স্বার্থে, শুধু আমি আল্লাহ তোমাকে ভালোবাসি তোমার উপকারার্থে। আল্লাহ আমাদেরকে ভালোবাসার বিধায় 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। তিনি তো আমাদেরকে শুধু নামাজের জন্যই ডাকেন না, ডাকেন বান্দা আইনা হজরের নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ আদায় কর না। এই নামাজের মাধ্যমে আমার সাথে একটু সাক্ষাৎ করে না। এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমার সাথে একটু কথা বল না। এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমার সাথে একটু প্রেম ভালোবাসা বৃদ্ধি করে না। বান্দা, আপনি যখন ঘুমিয়ে যান, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে আপনাকে ডাকেন, বলেন বান্দা আয় না, আমার কাছে আয় না, আমার সাথে একটু সাক্ষাৎ কর না, একটু দেখা কর না, কথা বল না, প্রেম ভালোবাসা বৃদ্ধি করে না। ও বান্দা, তোমার রিজিকের সমস্যা, বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ নেই, আমার কাছে চা না, আমি আল্লাহ তাআলা তোমাকে সব দিয়ে দিব। ও যুবক, তোমার নাকি সুন্দরী নেককার দিনদার স্ত্রীর প্রয়োজন, আমার কাছে চা না, আমি আল্লাহ তাআলা তোমার সুন্দরী নেককার দিনদার স্ত্রী দান করব।